জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে যাচ্ছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত সহ কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার, নাগরিক পার্টি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে আজকে যারা যোগদান দিতে যাচ্ছেন তাদের সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে কিনা বা আপনি কোনো বিশেষ কোনো তথ্য পেয়েছেন কিনা আমাদেরকে জানাবেন। ইমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিচ্ছেন আজকে আপ বাংলাদেশ অর্থাৎ ইউনাইটেড পিপলস বাংলাদেশ। এটি মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের দ্বারা তৈরি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল। নির্বাচনের আগ মুহূর্তে অর্থাৎ যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয় তখন নানা মতবিরোধের কারণে একটি অংশ বের হয়ে গেছিল, তারাই মূলত আপ বাংলাদেশ গঠন করেছিল। তাদের একটি অংশ আজকে আবারও জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন। তাদের মধ্যে আছেন সংগঠনটির আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং প্রধান সমন্বয়কারী রাফি সালমান রিফাত, মুখপাত্র শাহরিন ইরান সহ প্রায় ৩০ জন নেতাকর্মী, এবং তারা আজকে যোগ দেবেন। গতকালকে আমার তাদের সাথে একজনের কথা হয়েছে, তারা যেটি বলেছেন যে এটি অনেকদিন ধরেই এই আলোচনাটি চলছিল, কারণ আপনি জানেন যে নির্বাচনে জামাতের সাথে জোট করার কারণে এনসিপিতে একটি ভাঙনের সুর তৈরি হয়েছিল এবং অনেকেই কিন্তু দল ছেড়েছেন। তখন আসলে তারা এই রাজনৈতিক দলটিকে আরো কিভাবে বাড়ানো যায়, যারা অতীতে বের হয়ে গেছে তাদেরকে কিভাবে দলে নিয়ে আসা যায়, এই আলোচনা কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল এবং একটা পর্যায়ে এসে আলোচনার সমাধান হচ্ছে যে আপ বাংলাদেশের একটি অংশ এখানে আসছেন। তবে আরেকটি কথা বলে রাখি, আরিফিন মোহাম্মদ সিদ্দিক এই আপ বাংলাদেশ থেকে তিনি এনসিপিতে আসছেন না, তিনি মূলত এখন আপ বাংলাদেশের নেতৃত্ব দিবেন, কারণ আপ বাংলাদেশ যেহেতু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, ফলে সেই সংগঠনটি কিন্তু থাকছে। আপনি জানেন যে আপ বাংলাদেশ ভেঙে আরো একটি রাজনৈতিক দল গঠন হয়েছে, ফলে এনসিপিতে বড় একটি অংশ যোগ দেওয়ার ফলে আপ বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এটি নিয়ে যেমন প্রশ্ন আছে, কিন্তু এনসিপিতে যারা আজকে যোগ দিচ্ছেন তারা কিন্তু একসময় জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন। ফলে একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে কিছু নেতাকর্মী আজকে যোগদান করবেন, বিএনপির একজন নেতা আজকে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি আজকে হচ্ছে না। ফলে এই যে নতুন নেতাকর্মীদের যোগ দেওয়ার প্রসঙ্গেই মূলত আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংবাদ সম্মেলন। নতুন কোনো আরো কোনো তথ্য থাকলে পরবর্তীতে হয়তোবা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তথ্যগুলো তারা দিবেন তখন আপনাকে আরো জানাতে পারবো। এরাই ছিল আমার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।